ঘন্টা 3 ঘন্টা নরম থাকবে, 4 ঘন্টা তার মধ্যে বিক্রি হয়ে যায়। সব থেকে বড় কথা, এবার রাত্রে বানিয়ে তারা জানি না কি করে নরম রাখে পরোটা, তারা হয়তো এক্সট্রা কিছু দেয় ওতে ভালো করার জন্য, তাই জন্য নরম হয় তাদেরটা, কিংবা কোনো অন্য কিছু মেশায় নরম যাতে থাকে। সবাই তোমাকেও এখন 5 জন চিনেছে। হ্যাঁ অবশ্যই চিনেছে, কলকাতার শিয়ালদা যারা বিক্রি করে তাকেও চিনেছে অনেক। হ্যাঁ অবশ্যই, আমার থেকে বেশি চিনেছে। আমাদের টার্গেট থাকা উচিত আমার মনে হয়, ব্যক্তিগত মতামত, যে ভালো খাবারটা অবশ্যই একদম, আমিও সেটাই প্রোভাইড করতে চাই। তুমি ডায়লগ দিলে, কিছু বললে, তোমার পাশে মেসির ছবি দিলাম, সেটা তো পরে, বাট আলটিমেটলি ভালো খাবারটা লোকের কাছে অবশ্যই কম পয়সায় যাতে পেট ভরে থাকে, পেট ভরে প্লাস শরীরটা ভালো থাকে। আর তার থেকে বড় কথা, ওটা তো শিয়ালদা, ওটার কথা বলতে পারবো না। আমার বাড়ির পাশে হচ্ছে হাসপাতাল, তোমরা জানো আমাকে ভালো খাবার প্রোভাইড করতেই হবে কাস্টমারদের। হাসপাতালের অনেক পেশেন্ট খায়, বাচ্চারা খায়, আমাকে সবারই কথা ভাবতে হবে না, একজনের কথা তো ভাবলে হবে না। তাই আমি চেষ্টা করি রোডের পাশে জল দিয়ে ঢেকে ঢুকে রাখার। এবার যতটা করা যায়, আরে চর্বি মানে ভরে ভরে আছে, ফার্স্ট থেকে লাস্ট কাস্টমার সব পাবে। যদি না পায় প্রেসার কুকারে আছে, ওখান থেকে বের করে দেবো একদম। এই তো এক প্রেসার কুকার দরকারি, কাস্টমারের থেকে 8 টাকা নিচ্ছি দাদা, কাস্টমারকে ভালো খাবার দেবো না? ডিম কারি 15 টাকা পিস, ডিম সিদ্ধ 10 টাকা। এটা হচ্ছে আমার ডিম কারি, একদম ঘরোয়া। আজকে থেকে না পরোটা 8 টাকা করে দিয়েছে এই দুর্গাপুজোর পর থেকে, কারণ সবকিছুর দাম বেড়েছে।